মন বলেছে হারিয়ে যাব, সুইট সুইট হ্যাপিতে হারিয়ে যাব, হ্যাপি হ্যাপি এবার চালিয়ে যাব। আফি, চুমুকে হ্যাপিনেস। আসো শাহজাদা, আই শাহজাদা, বের হও রুম থেকে। এটা কি পপি? সকাল সকাল তুমি আন্টি আমার বাসায় ব্যাগপত্র নিয়ে হাজির কেন? কারণ আজ থেকে আমি আর আম্মু এ বাসাতেই থাকবো। কি বলতেছো তুমি এসব পপি? আমি একজন অবিবাহিত ছেলে, বাসায় একা থাকি, তোমরা দুজন মেয়ে মানুষ এখানে থাকবা মানে কেন? ওয়াই? আমি বলছি শোনো, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তুমিও ভালোবাসো, সেই কারণে আমার মেয়ে কি করেছে, আমি যে ছেলের সাথে বিয়েটা ঠিক করেছিলাম সেই বিয়েটা ভেঙে দিয়েছে। সেই কারণে আমি ব্যাগপত্র নিয়ে তোমার বাড়িতে উঠেছি। এই মুহূর্তে এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করতে হবে, না হলে আমি আশেপাশে মুখ দেখাতে পারছি না। আমিও না। এসব কি বলতেছেন আন্টি? আমি শাহজাদার জমিদারের নাতি, এইভাবে আয়োজন ছাড়া আমি বিয়ে করতে পারি না, অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে আমার কাজ। ভালোই ভালোই আমার মেয়েকে বিয়ে করবে কিনা সেটা। আন্টি দেখেন, আমি একজন বেকার ছেলে, আপনার মেয়েকে বিয়ে করে আমি খাওয়াবো কি? আল্লাহ আল্লাহ, কি মিথ্যা কথা বলতেছে। মা, ও বেকার না, ও ভালো চাকরি করে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে আমি একটা চাকরি করি, কিন্তু আমার তো এখনো বিয়ের বয়সই হয় নাই। বিশ্বাস করেন আন্টি, আমার এক চাচা এখন পর্যন্ত বিয়েই করেনি। তুমি আমার মেয়েকে বিয়ে করো, তাহলে তোমার চাচা আমার কি হবে? ব্যয় হবে। তখন আমি ব্যয়ের সাথে প্রেম করব, আর তোমার দাদা যদি রাজি থাকে তখন আমি তোমার চাচাকে বিয়ে করব। আন্টি আপনি কেন বুঝতে পারতেছেন না? আমার দাদার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারবো না, আপনারা যান এখান থেকে। বিয়ে যখন করতে পারবে না তখন প্রেম করছিলা কেন? প্রেম করার সময় তো দাদার অনুমতি নাও নাই। এখন যেহেতু প্রেম করছো, বিয়ে করতেই হবে। বিয়ে আমাকে এখন না করলে আমি আর আম্মু এখান থেকে যাব না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বিয়ে করলে না হয় তুমি এখানে থাকবা, কিন্তু তোমার মা কেন ব্যাগপত্র নিয়ে এখানে আসছে আমি বুঝলাম না। আরে আমার একটা মাত্র মেয়ে, আমি মেয়েকে ছাড়া থাকতে পারবো না। যেহেতু তোমার সাথে বিয়ে হবে, এই বাড়িতে আমি থাকবো ঘর শাশুড়ি হয়ে। আপনি কেন ঘর শাশুড়ি থাকবেন? আমারে ঘর জামাই নিয়ে যেতে পারেন না? সরি, আমাদের বংশে ঘর জামাই নেওয়ার কোনো রেওয়াজ নেই। দেখেন, আপনারা যত যাই বলেন, আমি এখন বিয়ে করতে পারবো না, আপনারা এখান থেকে যান। ও, সোজা আঙ্গুলেতে ঘি উঠবে না, আঙ্গুল এখন আমার বাঁকা করতে হবে। এখন আমি চিৎকার করে লোকজন ডাক দিব, তারপর বলবো তুমি আমাকে রাস্তা থেকে তুলে আনছো, আমার ইজ্জত লুট করার চেষ্টা করছো, আর সাক্ষী থাকবে আমার মা। এরপর তোমার জেল তো হবেই, গণধোলাও খাইতে হবে। ফাও মা, বিসমিল্লাহ বলে চিৎকার শুরু করো। এই কে কোথায় আছে? বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার মেয়ে সাহায্য বাঁচাও। চিৎকার করেন না। ঠিক আছে, আমি পপিকে বিয়ে করতে রাজি আছি, আপনারা বসেন, আমি কাজী ডেকে নিয়ে আসতেছি। তুমি কি ভাবছো? তুমি যে কাজী টাকার কথা বলে পালায় যাবা সেটা আমি খুব ভালো মতো জানি। এর জন্য আমরা নিজেরাই কাজী নিয়ে আসছি। মা, কাজী সাহেব, কাজী সাহেব এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওদের নাম লেখা শুরু করেন আর তারপর বিয়ে পড়ান। আয় বসো। দাদা আমাকে মাফ করে দিয়ে, আমি বিয়ে করতেছি। হায় 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 রে, আমি বিয়ে করে এখন বাসর ঘরে বসে আছি। আমার দাদা যদি জানতে পারে আমার যে কি করবে আল্লাহ জানে। শাহজাদা, কান্নাকাটি বন্ধ করো। চলো আমরা বাসর ঘরের কার্যক্রম শুরু করি। আরে বাসর ঘরের কার্যক্রম কিভাবে শুরু করব পপি? আমি তো জীবনে কোনোদিন বাসর ঘরে যাই নাই, বাসর ঘরে কিভাবে কি করতে হয় আমি জানি না, তুমি আমাকে শিখিয়ে দাও। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি 10-12টা বাসর ঘর করে আসছি। আমি কিভাবে জানবো কি করতে হয়? তবে মুভি দেখে যেটা শিখেছি, তুমি আস্তে আস্তে কাছে আসবা, আমার ঘুমটাটা সরায়, আমার থুতনিটা ধরে আমার মুখটা তুলবা, তারপর আমাকে একটা কমপ্লিমেন্ট দিবা। আরে ঘুমটা সরায় তোমার চেহারা দেখার কি আছে? তোমার চেহারা তো সবসময় দেখছি। আরে এটাই বাসর ঘরের নিয়ম। শুরু করো। তাই নাকি? পপি মাশাআল্লাহ, তোমার তো খুব সুন্দর লাগতেছে। ওই হাতটা ধরো। তোমার হাতটা কি আমি ধরতে পারি? ওয়াও, একটা অসাম ফিলিংস হইতেছে। জড়ায় ধরো। জড়ায় ধরবো? খবরদার বলছি, বাসর ঘরে কোনো রকম জড়াজড়ি হবে না।
এই আপনার কি কাণ্ড জ্ঞান নাই? এত নির্লজ্জ কেন আপনি? এরকম একটা চলতি বাসর ঘরে কেউ ঢুকে পড়ে? কেন ঢুকলেন আপনি? আমার মেয়েকে নিয়ে যেতে। ওমা, বিয়ে করলাম আমি, বাসর করবো আমি, আপনি তারা নিয়ে কি করবেন? আজকে পপি আমার সাথে আমার রুমে ঘুমাবে। আমি কি তাইলে এখানে বসে বসে মশা মারবো? আমার বউকে আপনি বাসর ঘর থেকে নিয়ে যাবেন কেন? কারণ তুমি যে আমার মেয়েকে বিয়ে করেছো সেটা তোমাদের ফ্যামিলির কেউ জানে না, আর জানার পরে আমার মেয়েকে মেনে নেবে কিনা সেটাও জানি না। যদি না মেনে নেয়, তুমি যদি আবার বিয়ে করো, তখন আমার মেয়ের কি হবে? সেই জন্য এখন বাসর ঘর করা যাবে না। যখন তোমার দাদু জানবে, ফ্যামিলির সবাই জানবে, তারপরে তুমি বাসর ঘর করবে। তার আগে তুমি আমার মেয়ের পশম স্পর্শ করতে পারবে না, ঠিক আছে? না আম্মাজান, না, আপনি এমন কথা বলবেন না। আমি এখন বাসর ঘর করার মুডে আছি, আমার পপিকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবেন না। এই চুপ! কিসের ভাষণ করার মুড আছে? একদম চুপ! মা প্লিজ, আমি সহজতার সাথে থাকতে চাই প্লিজ। হাই হাই হাই, এরকম বেহায়া বেলজ্জ তুমি আমি জীবনেও দেখিনি। এই খবরদার ওকে টাচ করবি না, এদিকে আয়। যেদিন পার্মানেন্টলি ওর বউ হবে সেদিন। না 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 না, আমার বউকে আপনি তো দিব না। বেহায়া মেয়ে কোথাকার। মার সামনে উঠে দাঁড়াই। আমার বিয়া করে কি লাভ হইলো? আমি বাসর করতে পারলাম না। আর দাদা যদি জানে, তাহলে না জানায় বিয়া করছি, আমার একটা রাত্রি দাদার কথা এত চিন্তা করছি, চোখের সামনে খালি দাদা ভাসতেছে, দাদা ভাসতেছে। চোখের সামনে দাদা ভাসতেছে না, সত্য সত্য এই দাদা যান তোর সামনে দাঁড়ায় আছে। আচ্ছা, স্বপ্নের মধ্যে আমার কথা বলবে। স্বপ্ন না সত্য, এই যে তোর দাদা যান আর দাদা যানের লাঠি তোর সামনে দাঁড়ায় আছে। দাদা যান, আরে তুই কাঁদতেছিস কেন? তোর দাদা যানের দেখা খুশিতে দাদা যান, খুশিতে কাঁদতেছে। অনেকদিন আপনাকে দেখি না তো, এই জন্য। আপনি হঠাৎ আমার বাসায় কোনো সমস্যা দাদা যান? অনেক বড় সমস্যা হয়েছে। সেই সমস্যা হয়েছে দেখেই তো আমি এখানে আসছি। কি সমস্যা দাদা? সেই সমস্যার কথা কি আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় বলবো? আমার ভেতরে যাইতে দিবি না? ভিতরে না যাওয়াই ভালো। কি বলস তুই? দাদা যান, আপনার বাড়ি, আপনার ঘর, ভিতর বাইরে সবই তো আপনার, অবশ্যই ভিতরে আসবেন। আসেন। আল্লাহ, আজ কেমন খবরই আছে। দাদা, দাদা যান, হঠাৎ করে কেন আসলেন আমি কি জানতে পারি? তোর বাচ্চা স্যার আমার কয় তুই নাকি আমার পছন্দ মতন বিয়া করবি না, নিজের ইচ্ছে বিয়া করবি। আমি তোর বাচ্চা স্যারের চ্যালেঞ্জ দিয়ে আসছি যে তুই যদি বিয়া করস তাহলে অবশ্যই আমার পছন্দই বিয়া করবি। ভাইরে, তোর বাচ্চা স্যার দুইজনেই নিজের ইচ্ছা মতন বিয়া করছে, আমি ওদের বিয়াতে কোনো ফুর্তি আমোদ করতে পারি নাই। তুই আমার কথা দে তুই আমার পছন্দ মতন বিয়া করবি। তোর না, তুই যদি আমার পছন্দ মতন বিয়া করস তাহলে আমার ব্যাংকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা জমা আছে, আমি সব টাকা তোর নামে লেখা দিব, চেক দিয়ে দিব তোর। 10 কোটি টাকা? ইস, কেন যে পপিরে বাটে পড়ে বিয়ে করতে গেলাম। দাদার পছন্দে বিয়ে করলে তো এখন 10 কোটি টাকার মালিক হয়ে যেতাম। না 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 না, 10 কোটি টাকা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। কিরে, তুই করে কি ভাবতেছস? তুই কি আমার পছন্দ মতন বিয়া করবি না? অবশ্যই আপনার পছন্দ মতো বিয়ে করবো। শুধু আপনার পছন্দ মতো বিয়ে না, আপনার পছন্দ মতো বাসর করবো, আপনার পছন্দ মতো বাচ্চা কাচ্চা পয়দা করবো, আপনার পছন্দ মতো হানিমুনে যাবো। আপনি শুধু বলেন যে 10 কোটি টাকা কনফার্ম তো? অবশ্যই কনফার্ম। আমি এক বাপের এক পোলা, আমার জবানে এক। আমি বলছি তোর। আসসালামু আলাইকুম, চা নিয়ে আসলাম। রে এটা কারা? ওরা হচ্ছে গিয়ে কাদের বুয়া। কাজের বউ এত দামি পোশাক পরে আছে কে? দাদা যান, আপনি তো খুব ভালো করেই জানেন আমি যা ইনকাম করি, আমার টাকা পয়সা খাওয়ার তো কোনো লোকজনই নেই। আমি যা টাকা কামাই করি সব ওদের পিছনে খরচ করি। ওদের বলছি যে তোমরা এখন থেকে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরবা, আর সুন্দর সুন্দর জামা কাপড় পরে আমার সামনে আসবা। নোংরা জিনিসপত্র পরে আমার সামনে আসবা না, আমি নোংরা জিনিস একদম পছন্দ করি না। ওরা তেমনি ফকিন্নি, ময়লা জামা কাপড় আগে থেকে পরতো। এই যে দেখো এমন কি সুন্দর লাগে দুজনে। তুই তো মানুষ একজন, তোর কাছ তো
এই মেয়েটাই করতে পারতো। লগে আবার ওই বুড়িটারে রাখছিস কেন? কাজের বুয়া তো একজনই দাদাজান। এই যে জোয়ান মেয়েটা ও হইলো আমার কাজের বুয়া। ও সব রান্না বান্না করে, কাম কাজ করে। আর এই যে আন্টি হইলো ওর আম্মাজান, সবসময় ওরে পাহারা দেয়, পিছে পিছে থাকে। পাহারা দেখেন পাহারা দেয় মানে হয়েছে কাজের বুয়ার তো বয়স কম, জোয়ান মেয়ে না। আমারও তো বয়স কম, আমি জোয়ান ছেলে না, কখন কি উল্টা পাল্টা ঘুরে যায় বলা যায় নাকি। এই জন্য ওর আম্মা ওর পিছন পিছন থেকে সবসময় পাহারা দেয়। ও আচ্ছা 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 আচ্ছা, না না ঠিক আছে, ভালো ভালো ভালো। ও ভাই সাহেব, আসো কি তো ফাকশা করতাম। এই তুমি কে? ও হইলো ইয়ে আমার বাসার খামলা ফুরিও। না 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 না, আমি কমলার পুরি খাই না, ওই ডাইল পুরি হইলে আমি একটু মজা করে খাই। আরে ওপরে হোপুরি না ও, খামলা ফুরি মানে কাজের বুয়া। আমার বাসার খাম ফুরি, ফাকসা ফুরি। এই তুই না বললি এই দুইটা তোর কাজের বুয়া, এইটা আসলো কই থেকে? ওইটা কাজের বুয়া, ও কাজের বুয়া, কিন্তু ও হলো অন্য বাসার কাজের বুয়া, ওই যে উপরে তলার কাজের বুয়া। আমাদের এখানে সব বিল্ডিং তো দেখতে একরকম, ও করে কি মাঝে মধ্যে ভুল করে আমার বাসায় এসে বলে যে স্যার কি কাজ করুন কি কাজ করুন। আমরা যা, আমার কোনো কাজের বুয়া লাগবো না, আমার তো কাজের বুয়া আছে। এই যা, আমার কোনো কাজের বুয়া লাগবো না। তোর কইছি না বারবার আইস না, যা চল চল কি তা হরাম তো বাসার খাম ফুরি। চল চল চল। দাদাজান, দুইটা কাজের বুয়া আছে, আপনার সবসময় খেদমত করবো। হ্যাঁ দাদাজান, আপনি চা খান। স্যার আপনি একটু আসেন, আপনার সাথে কথা আছে। যাও, এখন এর সামনে থেকে কোনো কথাবার্তা হবে না, যাও। কি কি রান্না করবো সেগুলো একটু বলে দিয়েছেন। না যা, কি দেখাইতে হবে দেখাই। বাজারে টাকা পয়সা চাইব না, আসো। ভালোবাসার জন্য পাগল হয়ে গেছে। ভালোবাসার কি ছেলেরে তুই বিয়ে করছিস যে তুই সম্মান রাখে না, তোর কাজের বুয়া হিসাবে মানুষের কাছে পরিচয় করায় দেয়? এই তুমি কোন মুখে বললা যে আমি এই বাসার কাজের বুয়া? আমি আমার মুখেই বলছি, কেন বলছি সে কথা শুনবা তো। আমরা কোনো কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে তোমার দাদাকে গিয়ে বলবে ও তোমার বউ আর আমি তোমার শাশুড়ি। আমি তো গিয়ে বলতেই পারি, আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু এই কথা শোনার সাথে সাথে আমার দাদা গুলি করবে। এখন আমি তো তার নাতি, আমার তো সে গুলি করবে না। আগে প্রথম গুলিটা করবে আপনারে, দ্বিতীয় গুলিটা করবে তোমারে। এখন আপনারাই বলেন, আপনারা কি বাঁচতে চান নাকি আমার দাদার গুলি খেয়ে মরতে চান? না না না, অবশ্যই বাঁচতে চাই। তোর মনে নাই আমাদের এখনো বাসরাত হয় নাই? তার আগে মরলে আমার আফসোস থেকে যাবে। না না, আমিও মরতে চাই না, যত আমার বয়স হয়ে যাক না কেন। কোনো মানুষকে মরতে চাই, আমি বাঁচতে চাই। যেহেতু বাঁচতে চান, সেহেতু আমার দাদা এই বাসায় যতদিন আছে ততদিন আপনাদেরকে কাজের বুয়ার কাজ করিয়ে থাকতে হবে। অসম্ভব, আমি কোনো কাজের বুয়ার কাজ করতে পারবো না। পপি, তুমি আর তোমার মা সামান্য কয়েকদিন কষ্ট করলে তোমার জামাই 10 কোটি টাকার মালিক হবে। কি 10 কোটি টাকার মালিক হবা? কিভাবে? শোনো, দাদার অ্যাকাউন্টে 10 কোটি টাকা জমা আছে। আমারে বলছে আমি যদি তার পছন্দ মতো বিয়ে করি তাহলে আমারে 10 কোটি টাকা দিয়ে দিবে। কি? তার মানে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করবা? অসম্ভব, আমি বেঁচে থাকতে এই বিয়ে আমি হইতে দিব না। আমার 10 কোটি টাকার গুল্লি মারি, আমি এখন দাদাকে সব সত্যি আম্মা বলতেছি। জান, আপনার মেয়েকে বুঝেন না। আমি যদি 10 কোটি টাকার মালিক হই তাহলে আপনারা রানীর হালে থাকবেন। আপনারা যখন যেটা খাইতে চাইবেন সেটা খাইতে পারবেন, যখন যেখানে ঘুরতে চাইবেন সেখানে ঘুরতে পারবেন। আর আল্লাহ না করুক আমি যদি মরে যাই, টাকার মালিক কে হবে? আপনি আর আপনার মেয়ে। আর এত চিন্তা ভাবনা করা কি আছে? রাজি হয়ে যান আম্মা। আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়েকে বোঝাবো। মনে করো আমার মেয়ে তোমার বাড়িতে কাজের মেয়ে হিসাবেই কাজ করবে, আমিও করব। কিন্তু ওই যে তুমি যে টাকা পাবে না, তার অর্ধেক টাকা আমাকে দিতে হবে। মানে 5 কোটি টাকা, 5 কোটি টাকা আমাকে দিতে হবে। 5 কোটি টাকা? 5 কোটি টাকা জীবনে কোনোদিন একসাথে দেখছেন? বেশি হয়ে যায় না? আপনি 2 লাখ টাকা নিন। 2 লাখ টাকার জন্য আমি এসব করতে পারবো না। তুমি 5 কোটি টাকা দিবা কিনা সেটা বলো, তাইলে আমি রাজি। আচ্ছা ঠিক আছে, দিলাম। জান, 5 কোটি টাকাই দিলাম, কিন্তু কাজের বুয়ার অভিনয়টা খুব ভালো করে করতে হবে, যাতে আমার দাদা কোনোভাবে বুঝতে না পারে যে আপনারা আসল কাজের বুয়া না। আচ্ছা ঠিক আছে, কাজের বুয়ার অভিনয় করবো, কিন্তু আমি বেঁচে থাকতে তুমি আরেকটা বিয়ে করতে পারবে না। বুয়া, এই বুয়া, ভালো করে কাজের বড় অভিনয় করো। আমাদের বংশে দ্বিতীয় বিয়ে করার কোনো রেকর্ড নাই, আমিও করবো না, কথা দিলাম। যাও যাও, যান না কেন? 10 কোটি টাকা, ডিসিশন যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। সরি দাদাজান, শাহজাদের সাথে কথা বলছিলাম তো একটু লেট হয়ে গেল। কিছু বলবেন? এই বে তুমি আমার নাতির নাম ধরে রাখো কিসের জন্য? তুমি না কাজের বুয়া? আপনার নাতি আর আমি সমবয়সী তো, এর জন্য আমরা একজন একজনকে নাম ধরেই ডাকি।
সমবয়সী হয়েছে তো কি হয়েছে? তুমি আমারও দাদা ডাকতে পারো, কিন্তু শাহজাদা যেহেতু তোমার মালিক, তাহলে তুমি ভাই বলে ডাকবা। না বুইরা বলে কি নিজের জামাইকে ভাই বলে ডাকবো? এই কানে কানে কি কথা বলতেছো? না ও বলতেছে যে আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। তোমাদের নাম কি? আমার নাম পপি। আমার নাম পাপিয়া। বাপ রে বাপ, দুইজনের নাম পপি পাপিয়া, এতগুলি পকিসের জন্য নামের মধ্যে? নাম শুনে তো মনে হইতেছে তোমরা কাজের বুয়া না, একজন বউ আর একজন হইতেছে শাশুড়ি। আমরা তো সেটাই বুইরা তুই বুঝলি না। তা তোমরা কি রান্না করতে পারো? সবই রান্না করতে পারি, কিন্তু ঝাল বেশি দিয়ে ফেলি তো আপনি খেতে পারবেন না। অসুবিধা নাই, আমি আবার ঝাল একটু বেশি পছন্দ করি। তাহলে এক কাজ করো, ঝাল কইরা ওই বিরিয়ানি রান্না করো, আজকে বিরিয়ানি খাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন বিরিয়ানি খেতে চাইছেন বিরিয়ানি তো রান্না করাই যায়, কিন্তু আমার হাত দেখে এক জ্যোতিষী বলছে আমি যদি রান্না করি আর সেই খাবার যদি কেউ খায় তাহলে সে বাথরুমে যাবে আর আসবে, যাবে আর আসবে, পেট খারাপ হয়ে মরে যাবে। এজন্য আপনার নাতি আমাকে কোনো কিছু রান্না করতে দেয় না। তাহলে রান্না করে কে? কেন আপনার নাতি? বলো কি? তাহলে তোমরা দুজন কি করো? আমরা খাই। আমার নাতি তোমাদের রান্না বান্না করে খাওয়াইলে তোমাদেরকে কাজের মেয়ে হিসেবে রাখছে কিসের জন্য? সেটা আমাদের কেন জিজ্ঞাসা করতেছেন? আপনার নাতিরে গিয়ে জিজ্ঞাসা করেন। মনে করেন আমার মেয়ে যদি রান্না করে আপনার নাতির পেট খারাপ হয়, আর আমার হাতে রান্না খাইলে রক্ত বমি হয়। এখন আপনি বলেন কি রান্না করতে? না না না, আমার জন্য কোনো কিছু রান্না করার দরকার নাই, যেটা লাগবে আমি নিজে রান্না করবো। রান্না যেহেতু করবো না, তাহলে এক কাজ করো, ওই যে আমার ওই ব্যাগের ভিতরে অনেকগুলি ময়লা কাপড় আছে, সেগুলি ঠিক মতন ধুইয়া মার দিবা, তারপরে ইস্তারি করে নিয়ে আসবা। যাও। মা নাও। আমি নেবো কেন? কাজের মেয়ে তো তুই নে। তোমার দাদা এতগুলা নোংরা কাপড় দিয়ে গেছে, এগুলো সব ধুইতে বলছে। আমি সব ধুইতে পারবো না, বাথরুমে রেখে আসছি, যাও ধো। আরে আমি তো চাইলেই ধুইতে পারি, কিন্তু ধুইলে তো সমস্যা হয়ে যাবে। আমি যদি ধুই না, দাদা বুঝে ফেলবে এটা আমি ধুইছি, তোমরা ধো নাই, তখন তো ধরা পড়ে যাবো। ধরা পড়লে কিন্তু সব শেষ। কি একটা বিয়ে করলাম, বাসর রাতটা করতে পারলাম না, এখন আমার ময়লা কাপড় ধুইতে হইতেছে। আচ্ছা একটু কষ্ট করে ধুয়ে ফেলো না, যান, যাও যাও যাও। আচ্ছা ধুচ্ছি। শোনো, আজকে রাতে দরজাটা একটু খোলা রাখো, আম্মু ঘুমায় গেলে আমি আসবো। ঠিক আছে, যাও 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 যাও। জান আসছে। তোমার দজ্জাল পাখি ঘুমাইছে? কি বললো? মানে আমাদের সম্মানিত শাশুড়ি কি ঘুমিয়েছে? হ্যাঁ, মা তো নাক ডেকে ঘুমাইতেছে। চলো আজকে সারা রাত আমরা গল্প করি। তুমি কি গল্প করার জন্য এখানে আসছো? চলো না একটু শুয়ে শুয়ে গল্প করি। কি রে শাহজাদা, তুই এই গভীর রাতে কাজের মেয়ে ঘরে ঢুকে ফষ্টি নষ্টি করতেছিস? জি দাদা, এসব আপনি কি বলেন? আমি তো ফষ্টি নষ্টি করতেছিলাম না, আমি ঘুমাইতে যেতেছিলাম। কাজের মেয়ে নিয়ে তুই ঘরে ঘুমাইতেছিলি? মানে এটা দেখার আগে আমি মরে গেলাম না কিসের জন্য? না না দাদা, আমি তো ওর সাথে ঘুমাইতে যাইতেছিলাম না। ও না ঘুম পাড়ানি মাসি পিসি গানটা খুব সুন্দর গাইতে পারে, মাথায় হাত বুলায় ওই গানটা গায় আর সুন্দর মাথা মালিশ করতে পারে, মাথায় হাত দিলে ঘুম চলে আসে। সেজন্য প্রত্যেক রাতে ঘুম পাড়ানি মাসি পিসি গান গাওয়ার জন্য আমার রুমে আসে। এই ঘুম পাড়ানি মাসি পিসি গানটা গাও না। ঘুম পাড়ানি মাসি। আচ্ছা ঠিক আছে, বাদ দে। এই শোন, কালকে সকালবেলা আমার বন্ধু ওই যে মুসাকা, ওর নাতনি আসতেছে, হ্যাঁ তোর দেখতে। কেন আমাকে দেখতে আসবো? কেন আমাকে সিং জ্বালাইছে? আমার খুব ইচ্ছা মুসাকার নাতনির সাথে তোর বিয়া দিব, তো সেই জন্য সে আসবে তোরে দেখতে। মানে বিয়ার আগে একটু সিন পরিচয়ের ব্যাপার আছে না? এসব আপনি কি বলতেছেন দাদা? ও কেন মুসা খান নাতনিকে বিয়ে করবে? না না, ও কাউকে বিয়ে করতে পারবে না। মানে আমার নাতি বিয়ে করবো, তোমার সমস্যা কি? না মানে দাদা ভাবছে কি, আমি যদি বিয়ে করি আমার বউ আসে যদি ওদেরকে এই বাসা থেকে তাড়াই দেয়। পপি তুমি কোনো চিন্তা করো না, তোমাদেরকে এই পৃথিবীর কেউ এই বাসা থেকে তাড়াই দিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন, তুই তাড়াতাড়ি ঘুমায় পর, সকালবেলা উঠাই একদম ফ্রেশ হয়ে সাজগুজ করে থাকবি, যাতে ওই মুসাকার নাতনি আইসা তোর দেখেই পছন্দ করে ফেলায়। জি আচ্ছা দাদা। আর এই যে তুই আমার সাথে আমার ঘরে আসো। কেন? কেন আবার? আজ মন বলেছে হারিয়ে যাব, সুইট সুইট হ্যাপিতে হারিয়ে যাব।
ওই যে সাজাদা করো না, তুমি খুব সুন্দর ঘুম পাড়ানি গান গায়ে গায়ে মাথা মেসেজ করে ঘুম পাড়ায় দিতে পারো। আমার আবার রাতের বেলা ঠিক মতন ঘুম হয় না। আসো আজকে তুমি আমার ঘুম পাড়ায় দিবা। দাদা জান, আমার না অনেক মাথা ব্যথা করতেছে, ঘুম পাইতেছে, আমি যাই ঘুমাই যাই, আবার মুসা খান নাতি আসবে না, আমার তো অনেক কাজ আছে, যাই আমি। হ্যাঁ দাদা জান, আমি মাথায় হাত বোলাই গান শুনে ঘুম পাড়াই। আরে তোর হাজার ওরা কে হলো নাকি? ফাজিল কোথা বুইরা খাটাস। হয় এটা কি জমিদারের নাতি শাহজাদের বাসা? তার আগে বলেন আপনি কে? আমি মুসা খার নাতনি মোনালিসা। ও না না, এটা কোনো জমিদার টমিদার কারো বাসা না। এক্সকিউজ মি, এটা উত্তরা 11 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 32 নম্বর হাউসের সেকেন্ড ফ্লোর না? সেকেন্ড ফ্লোরেই তো শাহজাদার বাসা। আমি তো সেকেন্ড ফ্লোরেই দাঁড়িয়ে আছি। আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? হ্যাঁ ফাইজলামি করতেছি, আপনার ভালোর জন্যই। মানে? আপনার সাথে শাহজাদের বিয়ের কথাবার্তা চলতেছে, তাই না? ইয়েস। আপনি জানেন তার চরিত্র কত খারাপ? শত শত না, হাজার হাজার মেয়ের সাথে সে প্রেম করছে, তারপর তাদের সবাইকে ছাকা দিয়ে তাদের মন ভেঙে খান খান করে দিচ্ছে। ওয়াও, তার মানে শাহজাদা দেখতে অনেক হ্যান্ডসাম, তাই না? আর হ্যান্ডসাম বলেই তো এত মেয়েকে পটাতে পারছে। কিসের হ্যান্ডসাম? কালা কুচকুচ্চা, দিনের বেলা হারিকেন জ্বালাও আপনি তাকে খুঁজে পাবেন না, আর দেখতে ওয়াক্থু বমি চলে আসবে। আরে কালোই তো গলার মালা, আর ওই সুন্দর গাছের বান্দর। আর তাছাড়া আমার কালো ছেলে অর্থাৎ ডার্ক চকলেট কালারের ছেলে খুব পছন্দ। আমি 2 বছর কেনিয়াতে ছিলাম তো, তারা অনেক সেক্সি হয়। তার মানে শাহজাদার সাথে আমার ভালোই জমবে। শুধু জমবে না, জমে ক্ষীর হয়ে যাবে, আর সেই ক্ষীর আরেকজন এসে খাওয়া যাবে। আপনি জানেন শাহজাদা যে আগে আরেকটা বিয়ে করছে, সেই ঘরে তার বউ আছে, শাশুড়ি আছে। সো হোয়াট, জমিদারের নাতিপুতিরা এরকম 2-4টা বিয়ে করতেই পারে। তার মানে শাহজাদার সাথে আমার খেলা হবে T20। বাই দ্য ওয়ে, আপনি যে এত কথা বলছেন, আপনি কে? হু আর ইউ? আমি বাসার কাজের বউ। জানেন আপা, ওই হারামজাদা আমাকেও ছাড়ে নাই, আমারও সর্বনাশ করছে। আপনি হারামকে বিয়ে করেন না, বাসর ঘরের পরে সে আপনাকে আর চিনবেই না। কি বললা? শাহজাদা তোমার সর্বনাশ করেছে? তুমি আমার চোখ খুলে দিয়েছো বোন। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি শাহজাদাকেই বিয়ে করব। কি? এত কিছু পর আপনি তাকে কেন বিয়ে করবেন? হ্যাঁ, কারণ তোমার কথা শুনে আমি বুঝতেই পারছি শাহজাদা অনেক রোমান্টিক। রোমান্টিক না হলে কি তোমার মতো কাজের মেয়েকে? আচ্ছা যাই হোক, শাহজাদার সাথেই আমার বিয়ে হবে, আর ওর সাথেই আমার বাসর হবে। শাহজাদা ডার্লিং।